নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইঁদুরের উৎপাতে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে উঠি, কারণ ইঁদুর আমাদের দরকারি জিনিসপত্র, খাবার দাবার সবই কিন্তু নষ্ট করে দেয়। তো আমরা যতই ঠিকভাবে রাখার চেষ্টা করি না কেন, ইঁদুরের হাত থেকে কিন্তু আমরা কোনো প্রকারেই রেহাই পাই না। তো ইঁদুর তাড়ানোর জন্য আজকে আমি শেয়ার করব একটা স্ট্রং রেমেডি। দেখুন, এখানে আমি নিয়েছি কয়েল। তো মশা মারার এই যে মর্টিনটা, এটা কিন্তু একটা কীটনাশক, কারণ এর গায়ে কিন্তু লেখা থাকে যে বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে, সাথে কিন্তু ভালো করে হাত ধুয়ে নিতে। তো এটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন, যে জিনিসটা আমি ইউজ করছি সেটা হলো এখানে একটা সাসপেনশন ইউজ করছি। ডেট এক্সপায়ারি সাসপেনশন এখানে আমি ইউজ করছি। আপনাদের কাছে সাসপেনশন যদি না থাকে, অবশ্যই কিন্তু ট্যাবলেট বা কোনো সিরাপ কিন্তু নিয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন অনেক দিনের পুরানো ডেট এক্সপায়ারি মেডিসিন নিতে, কারণ সেইটা কিন্তু বেশি মাত্রায় বিষে পরিণত হয়ে যায়। কারণ একটা মেডিসিন যখন ডেট ওভার হয়ে যায় আর সেটা যখন বেশি দিন হয়, 1 বছর কিংবা 2 বছরের, তখন কিন্তু সেটা আরও বেশি ভয়ানক বিষে পরিণত হয়ে যায়। তো দেখুন, এটা এখন আমি ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে একটা গুঁড়ো ডাস্ট আছে, তো এটা আমি খুব বেশি পরিমাণে নেব না। তো আমি যতটা লাগবে আমি ঠিক ততটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। এবার আমি নিচ্ছি সাসপেনশনের সঙ্গে একটা লিকুইড থাকে, তো সেই লিকুইডটা এখানে আমি নিয়ে নিচ্ছি। আমি আলাদা করে কোনো জল ব্যবহার করছি না, এই লিকুইড দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা জলটা ইউজ করতে পারেন। এইটা দেওয়ার ফলে মর্টিনের যে টুকরোগুলো দিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। ময়দা হোক কিংবা আটা, সেগুলো কিন্তু ইঁদুরের খুব পছন্দের একটা জিনিস। তো আমি একটু বেশি পরিমাণে বানাবো, সেই জন্য ময়দাটা একটু বেশি পরিমাণে এখানে আমি দিয়েছি, 4 চামচের মতো। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আর এর থেকে কিন্তু একটা আঠা আঠা কিন্তু তৈরি হবে, খুব একটা কিন্তু স্মুথ হবে না। যেহেতু সাসপেনশন দেওয়া, সেই জন্য কিন্তু একটা আঠা তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবেন না, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সব কটাই কিন্তু এখন বিষে পরিণত হয়ে গেছে, একটা স্ট্রং রেমেডি বলতে পারেন। তো এটা দিয়ে কিন্তু ইঁদুর তাড়াতে পারবো আমরা খুব সহজে। আর অবশ্যই খেয়াল রাখবেন এগুলো রাত্রেবেলা করতে, কারণ বাড়ির বাচ্চা কিংবা বাড়ির যে গৃহপালিত পশু প্রাণীগুলো থাকে সেগুলো যেন কোনো মতেই না খায়। তো সেই দিকটা কিন্তু খেয়াল রেখে অবশ্যই রাত্রেবেলা করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বাচ্চাদের কিংবা গৃহপালিত পশু পাখিদের কিন্তু হাতের নাগালের বাইরে কিন্তু চলে যাবে। তখন তাদের থেকে কিন্তু আর ভয় থাকবে না যে তাদের কোনো ক্ষতি হতে পারে। তো দেখুন, এখানে আমি কাগজ নিয়ে এর উপরে আমি এই যে রেমেডিটা বানিয়েছি এটা কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এরকম কিন্তু হবে, এটা খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও কিন্তু হবে না। এভাবে লাগিয়ে দিচ্ছি। আর তার ফলে কি হবে, এই যে কাগজটা, এটা কিন্তু সহজেই ইঁদুর খেতে পছন্দ করবে। কারণ আমরা যখন কোনো জায়গায় ডকুমেন্টস রাখি তখন দেখবেন যে খুব সহজেই কিন্তু ইঁদুর সেই ডকুমেন্টসগুলো কিন্তু টুকরো টুকরো করে দেয়। আর এমনই টুকরো করে দেয় সেগুলো কিন্তু দেখতে অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই খবরের কাগজের ওপরে দেওয়ার চেষ্টা করবেন, দিলে ইঁদুর কিন্তু খুব সহজে এটা খেয়ে ফেলবে কাগজ হিসাবে। তারপরে দেখুন, আমি এখানে 2 টুকরো আলু নিয়েছি। আলুর মধ্যেও কিন্তু আমি এভাবে লাগিয়ে দেব, কারণ আমরা সবাই জানি ইঁদুর আলু খেতেও কতটা পছন্দ করে। সবজি যেমন খেতে পছন্দ করে, সাথে সাথে কিন্তু কাগজ খেতেও পছন্দ করে। আলুর গায়ে আমি লাগিয়ে দিয়েছি এভাবে, দিয়ে আমি এবার যেখানে যেখানে ইঁদুরের বেশি উৎপাত সেই জায়গাগুলোতেই কিন্তু এগুলো আমি দেব। তো দুটো আমি টুকরোতেই কিন্তু দিয়ে দিচ্ছি। ইঁদুর আলু ভেবে কিন্তু আলুও খাবে, সাথে সাথে এই যেটা বানিয়েছি এটাও কিন্তু খেয়ে ফেলবে। তখন কিন্তু সহজেই বাড়ি থেকে ইঁদুর চলে যাবে, এমনকি ইঁদুর কিন্তু মারা যেতেও পারে। তো দেখুন, এভাবে কিন্তু সব রেখে দিচ্ছি। এবার যেখানে দেওয়ার দরকার সেখানেই কিন্তু নিয়ে যাব এগুলো।
বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কতটা উপকার পেয়েছেন। আর উপকার পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা উপকার পেয়েছেন। আর আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কোথায় যাচ্ছে, কতদূর পৌঁছাচ্ছে, সেটা জানতে পারলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। তো আমার ইঁদুরগুলো ঠিক এই জায়গা দিয়েই কিন্তু বেশি চলাচল করে। দেখুন এর অবস্থাটা। তো এই সব জায়গা দিয়ে চলে, সেই জন্য কিন্তু আমি এই জায়গাগুলোতে এগুলো